জুলাই যোদ্ধা বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরবর্তীতে উনি রংপুরে ঈদগাহ ময়দানে ওনার বক্তব্য রাখবেন। দীর্ঘদিন পরে জনাব তারেক রহমান সাহেব আমাদের দলের বর্তমান চেয়ারম্যান, উনি বগুড়ার পরে আজকে ইনশাআল্লাহ রংপুর বিভাগে পদার্পণ করবেন। স্বাভাবিকভাবেই দলের নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ, ওনাকে শুভেচ্ছা জানানো, অভ্যর্থনা জানানোর জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু উনি আজকে রংপুর বিভাগীয় শহরে রংপুরের মানুষের উদ্দেশ্যে ওনার বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এবং এটার বক্তব্য রাখার পূর্বে উনি জুলাই যোদ্ধা বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরবর্তীতে উনি রংপুরে ঈদগাহ ময়দানে ওনার বক্তব্য রাখবেন। কাজে এটা স্বাভাবিকভাবেই এই অঞ্চলের মানুষের মাঝে শুধু নয়, আপনার যদি চিন্তা করেন মোকামতলা থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই জনপদের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভাগমন। এবং আগামী যেহেতু 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের সাথে নির্বাচনী জোট হিসাবে যারা অংশগ্রহণ করছেন, তাদের নেতৃত্ব দিচ্ছেন এবং দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতৃত্ব দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। মানুষকে আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এবং যে ভিশন উনি 31 দফার মাধ্যমে তুলে ধরেছেন। কাজে মানুষ শুধুমাত্র তাকিয়ে আছে 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে এই দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষে তাদেরকে সেবা করার সুযোগ দিবে বলে আমরা সবাই বিশ্বাসী এবং মানুষের উচ্ছ্বাস দেখে আমরাও আত্মবিশ্বাসী। ইনশাআল্লাহ 12 তারিখে রংপুর বিভাগের মানুষ ইতিহাস সৃষ্টি করবে এবং ধানের শীষকে জনাব তারেক রহমানকে আগামী দিনে দেশের সেবা করার সুযোগ দিবে। সেই জন্যই আজকে যে উচ্ছ্বাস দেখবেন, আপনার সত্যিকার অর্থেই এটি মানুষের জোয়ার দেখবেন, মানুষের উচ্ছ্বাস দেখবেন, মানুষের আবেগ দেখবেন, তখনই বোঝা যাবে দেশের মানুষ কি চায়। মানুষ স্বাধীনতা চায়, সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, মানুষ তার অধিকার ফেরত পাওয়ার আনন্দে উদ্বেলিত, মানুষ আগামীর বাংলাদেশ অর্থাৎ সুশাসনের বাংলাদেশ চায়, যেখানে কর্মসংস্থানের সুযোগ থাকবে, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, শ্রমজীবী মানুষগুলো তার শ্রমের মজুরি যথাযথভাবে পাবে এবং শিক্ষা এবং স্বাস্থ্যের এই দেশের বিপ্লব হবে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা হবে কর্মমুখী আর স্বাস্থ্য হবে জনকল্যাণকামী, যেখানে মানুষ তার দোরগোড়ায় জরুরি এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা হাতের কাছেই পাবে। অর্থাৎ এর মাধ্যমেই একটি খালি শুধু গণতন্ত্রকামী না, একটি আধুনিক সুশাসন এবং মানুষের যে চাওয়া পাওয়া 55 বৎসর পরেও স্বাধীনতার অনেক ক্ষেত্রে অপূর্ণ রয়ে গেছে, তার পূর্ণতা আসবে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ।